কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে গিয়ে বাজে ওই 12টার মতন। তো সবাইকে জানাই গুড আফটারনুন। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। আর আজকে আমার হচ্ছে এক্সাম আছে কলেজে, মানে আমাদের কলেজে না, বাইরের কলেজে সিট পড়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কলেজে, তার জন্য রেডি ফেডি হয়েছি। আর আজকে আর 8 তারিখের এক্সামটা হলে পুরো আমাদের এক্সাম শেষ হয়ে যাচ্ছে। আর তো ভাবলাম ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি, বাট আমি তো ওখানে গিয়ে তো আর ব্লগ করতে পারবো না কোনো রকম, আর আমি করতে চাইও না। তো চলো আমি এখন বেরোবো হচ্ছে গিয়ে কলেজে। তো কলেজ থেকে এসে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। তো আমাদের আছে 2 থেকে এক্সাম আছে, তো আমাকে তো আগে যেতেই হবে অবভিয়াসলি। আর এসে একেবারে আমাদের চলে আসতে হবে দোকানে। দুপুরবেলা যেহেতু 2 থেকে এক্সাম আছে, আমাদের 3 ঘন্টার এক্সাম হবে, 5টা অবধি হবে। তো ওই কারণে আর মানে আজকে কী দেখাবো আমার মাথায় কাজ করছে না। তোমাদেরকে আমি কথা দিয়েছি যে আমি ডেলি ব্লগ দেবো তোমাদেরকে। তো চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তো এরকম কুর্তিটা পরেছি একটা। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না এত পরিমাণে রোদ উঠেছে। মনে হচ্ছে রোদে বেরিয়েই না মাথা ফাথা ঘুরে যায়। তো যাই হোক, তো চলো আমি এখন যাই, তোমাদের সাথে আবার এসে কথা হবে। তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখবে, তোমরা তো দেখবেই, কারণ আমার মানে জার্নিটা হবে আমার, দেখবে হচ্ছে তোমরা ব্যাস। আর সবাই কিন্তু সবাই আমি দেখছি ভিডিও দেখছো, কমেন্ট করছো না, কেউ সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? তো সবাই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি এখন যাই, দেখা হচ্ছে আবার একটু পরে। একটু পরে বলতে তোমরা দেখতে হবে একটু পরে, বাট আমি আসবো কলেজ থেকে চলে এসেছিলাম, দেখতে থাকো। প্রায় 5:30 6টা। তো আমি ওখান থেকে ঝালমুড়ি কিনে এনেছিলাম, আমাদের স্টেশনের বিখ্যাত ঝালমুড়ি। আর এটা হচ্ছে আমাদের দোকানের মোমগুলো দেখালাম। গাইস এইমাত্র বাড়িতে আসলাম, আর শরীর দিচ্ছে না, মানে কলেজ করে এসে, মানে এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসে আবার দোকানে, তো তোমাদেরকে দেখালাম দোকানে বসেছিলাম। এই এখন বাজে 10:30, এখন বাড়ি এলাম, মানে আমার শরীর আর চলছে না। তো এই আবার এসে এখন আবার কাটা বাছা যেমন রোজের আমাদের করা হয়, তো সব কিছুই করবো। তোমাদের ব্লগের মধ্যে আমি কী দেখাবো কিছুই বুঝতে পারছি না। আমাদের কাজটাই এরকম হয়ে গেছে যে আমি তোমাদের কেমন ব্লগ শেয়ার করবো। তোমরা আদৌ আমার ব্লগ কি পছন্দ করছো কিনা আমি কিছু বুঝতেও পারছি না, কারণ আমার একঘেয়েমি রুটিন হয়ে যাচ্ছে। কলেজ থাকলে কলেজ যাচ্ছি, আর বাড়িতে থাকলে তো আমাকে এইসবই করতে হয় ডেলিকার রুটিনে। তো এইসবই করা হচ্ছে। আর এইসব বাড়িতে এলাম, আবার বললাম যে এখন আবার কাটা বাছা শুরু করবো। তো চলো দেখি আর তোমাদের সাথে আমি কী শেয়ার করতে পারি না করতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তোমরা অবশ্যই আমার কমেন্ট করে বলো তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাইছো। যদি আমি পারি তো চেষ্টা করব তোমাদেরকে তোমাদের মনের মতন ব্লগ দেওয়ার জন্য, বা কোনো কালেকশান দেখতে চাও কি না আমার, তো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কেমন ধরনের আমার ভিডিও দেখতে চাইছো। তো আমি সেরকম ভিডিও করব। আর হ্যাঁ, ফেসবুক থেকে আমি অনেকের কমেন্ট পাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। তোমরা আমার পাশে থেকে ওইভাবেই আমাকে কমেন্ট করো। ভিডিও ব্লগ ছাড়লে যদি তোমরা কেউ কমেন্ট না করো না, মনে হয় যে আমার ব্লগটা না কেউ দেখেইনি। তো তোমরা ফেসবুকে আমার যারা যারা ফ্যামিলি মেম্বার আছো, তো তারা আমাকে প্রত্যেকে কমেন্ট করো। আমি সবার কমেন্টে তো রিপ্লাই দিই আর দেবো, এটা আমার মানে ভালো লাগে। সবার কমেন্ট আমি পড়ি। তো অনেক দাদা ভাই দিদি ভাইরা খুব ভালো বলে, আমার ব্লগ দেখতে পছন্দ করে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আর কি করি না করি তোমাদেরকে আবার আমি পরে শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা। সবাইকে তো আজকের দিনটা সবাই ভালো করে কাটায়, যখন সপ্তাহের একটাই দিন থাকে সেটা হচ্ছে সানডে, ছুটির দিন সবারই থাকে। তো আজকে তো বাড়িতে আছি আমি, আর এখন সকাল বাজে প্রায় 10টার মতন। আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর ফ্রেশ ট্রেশ সব হয়ে নিয়েছি, আমার গপুকেও খেতে দিয়ে দিয়েছি। আর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে যেহেতু সানডে, বাবাইও আসবে বাড়িতে, আর তার মধ্যে আজকে একটুখানি বাজারে যেতে হবে, যেহেতু আমাদের সানডে দিন অনেক আমরা ছুটি থাকে, বাবাইয়েরও ছুটি থাকে। তো এই কারণে সেগুলো বাজার তো আমরা করতে যাই। আমরা যেহেতু আমার কলেজ থেকে
চলো একদম শেওড়াফুলিতে যাই। আর আগের দিনের ব্লগটা অনেক ছোট হয়ে গেছিলো, তাই আমি আজকে এই ব্লগটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর এই যে আমরা দোকান থেকে এইসব মাছ মশলা সব চা কিনি, এই যেখানে মা বাজার করেছিল, আবার বাড়িতে চলে এসে দেন খাওয়া দাওয়া করলাম। আলু ভাজা করেছি, আর এই যে ডাল করেছি, আর মাছটা মা ভাজছে, তোমার দেখাতে পারলাম না, আর মাছ ভাজা করেছি। এইমাত্র বাড়ি এসেছি, আর দেখতে পাচ্ছ ঘড়িতে 3:30 মতন বেজে গেছে। আর বাইরে যা প্রচণ্ড রোদ উঠেছে, মানে মানুষ মরে যাওয়ার মতন রোদ উঠছে বাইরে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে দেন আবার মোমো বানাতে হবে আমাদেরকে। আর বাজার দোকান সব করে এনে রেখে দিয়েছি। তো চলো যখন আমার মোমো বানাবো তোমাদেরকে আবার শেয়ার করবো। আজকে কী রান্না হচ্ছে তোমাদেরকে বলেই দিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যতটুকু পারছি সেটুকু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর বাজারে গিয়ে সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ ওই জিনিসপত্র নিয়ে এতটাই মানে হাতে ব্যাগ ভরে গেছিলো, ওই জন্য আর আমি নিতে পারিনি, ভিডিও কিছু করতে পারিনি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখানে দেখো চাটনিটা হচ্ছে, আর আমরা সাধারণত বাড়িতেই চাটনিটা বানিয়ে মানুষকে খাবারে আমরা কেনা চাটনি দিই না, যারা ঝালটা খান তাদেরকে আমরা কেনা চাটনিটা প্রিফার করি। আর ওই যে মা এখানে সব মোমোগুলো শেপ দিচ্ছিল, আর এই যে দোকানেও চলে এসেছিলাম আমরা। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আর এই যে আমাদের দোকানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে যে দোকানেই বসে দোকানদারি করছিলাম, এখন সব কিছু নিজের হাতেই করতে পারি দোকানদারি। তারপর আমরা একটুখানি চা খাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড চ্যানেলটিকে আমার একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে একটু ফলো করে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।